জামাতের ভোট চুরির নতুন কৌশল, সতর্ক থাকুন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। জামাত ভোটের দিন কি করবে? জামাতের যে সমস্ত সমর্থক আছে, ভোটার আছে, তারা ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট তারা দিয়ে দিবে। দেওয়ার পরে 12টার পরে যে এরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে হট্টগোল বাঁধাবে। আর এই হট্টগোল বাঁধানোর মূল অস্ত্র হচ্ছে ওদের এই যে বোরকা বাহিনী। প্রত্যেকটা কেন্দ্রে 8 থেকে 10 জন এই বোরকা বাহিনী তারা পাঠাবে। এই যে বোরকা বাহিনীরা হট্টগোল করবে, এটা আবার কেউ বাধা দিতে গেলে এরা তখন জোরে সোরে, এদের কিছু মিডিয়া আছে সেইগুলো নিয়ে তারা প্রচার করবে যে দেখো ভোট কেন্দ্রে বোরকা পরে এসেছে, তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, তাদের ভোট দিতে দিচ্ছে না। মানে বিভিন্ন পেশাল তারা বাঁধাবে। বাঁধানোর পরে কি হবে? ভোট নেওয়া কিছু সময় বন্ধ থাকবে এবং তারপরে কি হবে? সাধারণ মানুষ যারা আছে তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে। এতে কি হবে? এই যে জামাতের কর্মীরা তারা সকাল সকাল তাদের যে ভোটগুলো তারা কিন্তু দিয়ে নিয়েছে। দেওয়ার পরে এই হট্টগোলগুলো তারা বাঁধাবে। দেখেন, বিগত দিনে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে 12টার পরে যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এই হট্টগোলগুলো হয়েছে। হট্টগোল হওয়ার পরে কি হয়েছে? মানে যারা অনিয়ম করছে তাদের বাধা দিতে গেলে, যারা বাধা দিয়েছে তাদের উপরে কিন্তু দায়টা চলে গেছে যে তারা ভোট কেন্দ্রে গিয়ে এ সমস্ত করছে। ঠিক একই কাহিনী এই জাতীয় নির্বাচনে এরা করবে, এদের সেই পরিকল্পনা। দেখেন, ঢাকা 17 আসনে জামাতের যিনি প্রার্থী আছেন তিনি কি বললেন? ঢাকায় একটি সিটও কাউকে দিব না, সব সাইজ হয়ে যাবে। আসলে এই জামাতের নেতারা এরা টার্গেট করছে ঢাকায়। মানে ঢাকায় যে আসনগুলো আছে, এই আসনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে এরা দেখবেন, ভোটের দিন দেখবেন যে 8 থেকে 10 জন করে এই বোরকা বাহিনী প্রত্যেকটা কেন্দ্রে এরা পাঠাবে। 12টার পরে, 12টা 1টার দিকে এরা পাঠাবে। পাঠানোর পরে এই গণ্ডগোল, এই হট্টগোলগুলো সেখানে হবে। ওই যে বোরকা পরে গেলে, আমরা তো মুসলমান তাই না, বোরকা পরে গেলে সেটা একটু পাওয়া যায় যে বোরকা পরে গেছে, তাদের হেনস্থা করছে, কিন্তু তারা যে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে গেছে এটা কিন্তু তারা বলবে না। তারা বলবে যে আমরা ভোট দিতে এসেছি, আমাদের ভোট দিতে দিচ্ছে না। এই ধরনের অজুহাত তারা তুলবে। এটা খুব জোরে সোরে করবে তারা। আর একটা জিনিস এরা বেশি জোরে সোরে করবে, এই ভোট কেন্দ্রে যাওয়ার পরে এই যে বোরকা পরে যারা যাবে এদের মানুষ বাধা দিবে, যারা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করবে সাধারণ মানুষ, সেগুলো তো বাধা দিবে তাই না। তখন তারা এই জোরে সোরে এইগুলো প্রচার করবে যে আমরা, আমাদের ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, আমাদের ভোট দিতে দিচ্ছে না। অথচ তারা ভোট দিতে যাবে না, তারা বিশৃঙ্খলা করতে যাবে। 12 তারিখে ভোটের দিন সতর্ক থাকবেন সবাই, যেন ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।